বিশেষ করিয়া সাব কিবলা ফুলতলি, সাব কিবলা বিস্কুটি রহমাতুল্লাহি তাআলা আলাইহিমা গরিবের বাড়িতে যাইতা, ধনীর বাড়িতে যাইতা, গরিবে সালাম করলে জবাবও দিতা, ধনীয়ে সালাম করলে জবাব দিতা, সবরে সমান ভাগে রাখতেন না কোন চাই বলে না খালি ধনী ভাই সে গেছিলাম কি তার সবর বাড়ি গেছে না, আসলে সময় মিলছে না, সবে নিতেও পারছে। বিশেষ করিয়া অলি অকলর কয়েকটা খাসিয়ত আছে, এগুলা যদি তাকে এরা অলি অকলর দেখবা দিল পরিষ্কার, দিলা বেমার থাকে না, জঙ্গার থাকে না, হিংসা হানাহানি ঠেলা থাকে না, দু নজরে চাই না, অলিয়ে টেকার বা অধিক লোভ হরই নাম, অলিয়ে মিছা মাত হই নাম। এখন কোন ফির সাহেব যদি তান দাবি করেন তান ফির, তান বংশত ফির আসলা, তান নিজে ফির, আর ফাড়ায় ফাড়ায় যদি খালি মিছা মাত নেন কিন্তু ফির নাই। একটা কি বেশি ইলিম আসলো, আমল আসলো, আজাজিল ফরিস্তার আল্লাহর হুকুম রে অমান্য করার কারণে সে শয়তান হইছে। এর লাগে শয়তান রূপে ফিরা কি দাবি করবা দুনিয়ার জমিন, হালেকে ফির নাই, ফির হইলে মিছা মাত থাকতো নাই, মানুষরে দু নজর করতা নাই, মানুষরে কোনো সময় দুকা দিতা নাই। হকিকাতান ফিরে দেখবা সারারে সমান চৌকে যাইবা, ধনী বাড়িত যাইবা, গরিবর বাড়িতে যাইবা, সাধারণ মানুষের বাড়িত যাইবা। আর কিছু ফির আসন আখতা দেখবাই ধনী বাড়ি হইলে যাইবা, ধনী মানুষ হইলে টেকা আছে, গরিবর বিলকুল দার লইতা নাই। আমরা পীর মুর্শিদ হলা মানুষে মাথামাতি আরম্ভ করলা কিতা বিবাহ করতে নানি আখতা খেয়াল আইছে, বয়সও বাক্য হয়ে গেছে গিয়া করিয়া ও আল্লাহ আমি বিবাহ করতাম আসলাম, আমি অতদিন খেয়াল করছি না, তে আমি খানো বিবাহ করলে এটা আল্লাহর লাগি মাথর বুঝাই। আমার এক লাইন দেখো, আমি তো বিবাহ করতাম, কোনবা গেলে কোন মহিলার বিবাহ করলে আমার ফায়দা হই, আল্লাহরে ডাকিস। খবর আইছে আল্লাহর বন্দার নাম আমার স্মরণ তাকি গেছে গিয়া আল্লাহর ওলির কাছে খবর আইছে, আল্লাহ উঠিয়া কইলা তোমার বিয়া দুনিয়াত নাই। বলে দুনিয়াত বিয়া নাই কি? বলে তোমার বিয়া হইল কিয়ামতের দিন। বলে আল্লাহ আমি তো বিয়ার চিন্তা তো আসলাম না, আখতা আমার চিন্তাই গেল বিবাহ করতাম, তে দুনিয়াত নাই কেনে? বলে না তোমার আমি ফয়সালা করে লাইছি কিয়ামতের দিন। বলে যে মহিলার লাগি বিবাহ হইব ওই মহিলা দুনিয়ার নিনা মানে আসমানো, বলে এই ন দুনিয়াত। বলে তান বিবাহ হইতো না নি দুনিয়াত? বলে না আমি সিদ্ধান্ত করি লাইছি এই মহিলারে তোমারে বিবাহ দিব আমি কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আচ্ছা ঠিক আছে আমার দুনিয়াত বিয়া নাই মানলাম, ও মহিলারে আমার তো আর দেখা হয় না, নাম কিতা ঠিকানা দেও। আল্লাহ কইলা যাও ফিলিস্তিন তাকিয়া, ফিলিস্তিন তাকিয়া আরো প্রায় 30-32 মাইল দূরে আছে এক জায়গা আছে, যে জায়গাত গিয়া দেখবাই হরিণে আর বাঘে কুটুমালাও জায়গাত গিয়া ভাইবাই এই মহিলার নাম হইব গিয়া ময়মুনা জঙ্গি। এই মহিলা তোমার লাগি বিবাহ হইব, কিন্তু মহিলার লাগে তুমি দেখা করাত লাগিও না, আলাদা থাকি তুমি আইও, তোমার লাগি তাই মাতিতাও না, বেশ তোমারে দেখাও দিতা নাই, তুমি মাথা নিজ যাইও না, তুমি কিয়ামতের দিন ভাইবাই। রানা দিছন যাইতে যাইতে গিয়া দেখো এমন এক জায়গা পাহাড়, আর পাহাড়ের সাইডে একটা নদীর মধ্যে বাঘে তার পিটির মধ্যে হরিণে রাখিয়া হরিণে ভাস করের। কোনদিন আমরা তো দেখছি না বাঘে হরিণর লাগি কুটুমালা করতে আসেনি কোনছে, বাঘে কোনছেন হরিণে পিটিত লিয়ে নদী ভাস করবো তা কোনো মানা যায় না। হরিণ ভাইয়ালে ভাগো লই যায় বাঘ, তার প্রধান খাদ্য। গিয়া দেখুন বাঘের হরিণে বাঘে গফ করডা এখানে হুর্তি করডা ইগিয়ে পিটিত করে লইয়া হভারও লইয়া যা হইলার ও দাঁড়ে কাছে তোকে আখতা ছায়া দেখুন এক মহিলা জঙ্গলের হাতা ছাতা দিয়ে আস্থা বদন ডাকা, কিচ্ছু দেখা যাক না। গিয়া কইলা আমি আব্দুল কাদের জিলানির ছেলে, আমি অমুক, আমি আইছি আপনার লাগে তোরা দেখা করাত, আপনার নাম ময়মুনা জঙ্গিনী। কয়েকবার মাথানির ঘরে তান মাতিলা জবাব দিলা আপনি নখেনে আইলাম? বলে আমি আইছি আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর অর্ডার পাইয়া আইছি, আমি আপনার বিবাহ করতাম আসলাম। বলে আমার তো বিবাহ কিয়ামতের দিন। বলে আমি জানি ও কথা তোমার সঙ্গে আমার কিয়ামতের দিন বিবাহ হইব, আপনারে দেখার জন্য আপনারে আমি শুধুমাত্র দেখতাম একটা বার, দুনিয়ার তো বিবাহ ফয়সালা নাই, আল্লাহ নিষেধ করছেন কিয়ামতের দিন, তাই আমি একটা বার আপনার চেহারাটুকু দেখতে চাই, আমার দেখা করবটা। মাইমুনা জঙ্গে কইলা না না আপনার সঙ্গে আমার দেখা করার অর্ডার নাই, কখনো আমি আপনার দেখা দিতাম না, আপনি চলিয়া যাও। বলে আচ্ছা ঠিক আছে দেখা দিও না,
মাইমুনা জঙ্গি ঠিক আছো তো বলে হা আচ্ছা ইনু তুমি যেন আছো বাঘে তোমার কোনো ক্ষতি করের নানি বলে না, কোন জঙ্গলের কোন পশু ক্ষতি করের নানি বলে না, কোন মানুষে খারাপ মানুষে ক্ষতি করের নানি বলে না। আচ্ছা একটা জিনিস আমার হক পাশায় বাঘে দেখে আর হরিণ দে ফিটিত করি লইয়া সমুদ্র পার হইয়া যার গিয়ে তার লীলা বুঝবার ক্ষমতা নাই কিতার লাগিয়া ও সময় মাইমুনা জঙ্গি উঠিয়া জবাব দিলা কইলা ও আল্লাহর বান্দা শুনরে, আল্লাহ যদি চাইলে তোমারে আমারে বিয়া দুনিয়া তো দিত পারে। আল্লাহ খেনে এইখান কিয়ামতের দিন আল্লাহ রাখছে, তে আল্লাহ কোন কারণে হরিণ আর বাঘর মধ্যে কুটুমালা রাগাইয়া রাখছে এটা আল্লাহ বেশি জানে, এটা নিয়ে আর বেশ মাতিও না। সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর ওলি যারা আছেন, ওলি হলে আল্লাহর কাছে যেটা হয়, আল্লাহর ওলি যারা আছেন যে দরখাস্ত করেন আল্লাহ কবুল করিলাই। আর ওলি বালা মানুষ মান ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি, ওলি ওগুলোর কাছে গেলে যে ফায়দা মিলে, ওলি ওগুলোর কাছে গেলে যে ফায়দা পাওয়া যায় দুনিয়ার থাকতে, এরা ইন্তেকালের পরে এরার কাছে গেলে সেই ফায়দা পাওয়া যায়। বিশেষ করিয়া ওলি ওগুলোর কয়েকটা খাসিয়ত আছে, এগুলা যদি তাকে এরা অলি অকলর দেখবা দিল পরিষ্কার, দিলা বেমার থাকে না, জঙ্গার থাকে না, হিংসা হানাহানি ঠেলা থাকে না, দু নজরে চাই না, অলিয়ে টেকার বা অধিক লোভ হরই নাম, অলিয়ে মিছা মাত হই নাম। এখন কোন ফির সাবে যদি তান দাবি করেন তান ফির, তান বংশত ফির আসলা তান নিজে ফির, আর ফাড়ায় ফাড়ায় যদি খালি মিছা মাত নেন কিন্তু ফির নাই। একটা কি বেশি ইলিম আসলো, আমল আসলো, আজাজিল ফরিস্তার আল্লাহর হুকুম রে অমান্য করার কারণে সে শয়তান হইছে। এর লাগে শয়তান রূপে ফিরা কি দাবি করবা দুনিয়ার জমিন, হালেকে ফির নাই, ফির হইলে মিসামাত থাকতো নাই, মানুষরে দু নজর করতা নাই, মানুষরে কোনো সময় দুকা দিতা নাই। হকিকাতান ফিরে দেখবা সারারে সমান চৌকে যাইবা, ধনী বাড়িত যাইবা, গরিবর বাড়িতে যাইবা, সাধারণ মানুষের বাড়িত যাইবা। আর কিছু ফির আসন আখতা দেখবাই ধনী বাড়ি হইলে যাইবা, ধনী মানুষ হইলে টাকা আছে, গরিবর বিলকুল দার লইতা নাই। আমরা পীর ও মুর্শিদ হল আসলাম, বিশেষ করিয়া সাব কিবলা ফুলতলি, সাব কিবলা বিস্কুটি রহমাতুল্লাহি তাআলা আলাইহিমা গরিবর বাড়িতে যাইতা, ধনীর বাড়িতে যাইতা, গরিবে সালাম করলে জবাব দিতা, ধনীয়ে সালাম করলে জবাব দিতা, সবরে সমান ভাগে রাখতেন না কোন চাই বললেন না, খালি ধনী ভাই সে গেছিলাম তার সবর বাড়ি গেছে না, আসলে সময় মিলছে না, সবে নিতেও পারছে। কথার প্রসঙ্গে আমি আনলাম হইলাম বাবা, যাই হোক, বিশেষ করিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর হিসাবে আল্লাহ জমিনে পাঠাইছেন নূর। এখন দেখেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহ একটি কিতাব দিলাম, মুবিন একটি কিতাব দিলাম, নিঃসন্দেহকারী একটি কিতাব দিলাম, তাজিমান সম্মানার্থী একটি কিতাব আমি তোমাদের দিলাম। আমি আল্লাহর যাতে যে কিতাব যেটা তোমাদের দিছি সেই কিতাব অনুযায়ী তুমি তান চলো, আর সেই নবী যে তোমাদের দান করালাম সেই নবীর অনুসরণ তোমরা করো। যদি তোমরা সেই নবীর অনুসরণ করো আর কিতাব মুআফিক চলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের কিয়ামতের দিন সেই শান্তির জায়গা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর যাতে ঘোষণা করেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, ইয়াকিন রাখো বান্দারা, আমি তোমাদের কাছে শাহিদ বানাইয়া সেই নবী পাঠাইলাম। শাহিদ দিয়ে মানা আনছেন তাফসীরে দেখলাম দুইটা, এক মানা লেখছেন শাহিদ গাওয়া দেনেওয়ালা, আর দ্বিতীয় মানা আনছেন বলে হক রে ইজহার করনেওয়ালা, হক জিনিসগুলা তুলিয়া ধরনেওয়ালা। যার জন্য 2 নম্বর হইছেন মুবাশশিরা, খুশখবরি সুসংবাদ। এই নবী পাইলাই জীবনে তোমরা খুশি কররে, এই নবীর তোমরা অনুসরণ কররে, এই নবী তোমাদের যেটা কইবা এটা সত্য মিথ্যা নাই, নবী জান্নাতের কথা কইবা তোমরা মানিয়া নিও, নবী বালা খুশখবরি শুনাইবা তোমরা বিশ্বাস করিলাইও। শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, ডরানেওয়ালা নবী বানায়া দিছে, এই নবীরে তোমরা ডরাইও, আর নবী যেটা কইবা ওটা তোমরা মানিও ডরাইও। সুবহানাল্লাহ।
যার জন্য বিশেষ করিয়া আবার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু লিতুমিনু বিল্লাহ তোমরা আল্লাহর উপরে ঈমান আনো লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি এই রাসূলের উপরে তোমরা ঈমান আনো এই আয়াত নাজিল হইছে ফতহ মক্কার সময় কোরআন শরীফ একটি সূরা আছে সূরা ফাতাহ এই সূরাটা জোহরের পরে কোনো মানুষে যদি পড়েন সূরা ফাতাহ দান করিয়া পড়িলে আল্লাহ বেশিমার রুজি রোজগার দান করেন গায়েব থাকি আল্লাহ রুজি দিয়ে আল্লাহ সাহায্য করেন আমরা সিলসিলার তরিকার বুজুর্গ হলে নসিহত করিয়া গেছেন ফজর পরে সূরা ইয়াসিন জোহর পরে ফাতাহ সূরা রহমান আসর পরে সূরা নাবা মাগরিব পরে ওয়াকিআ এশার পরে হইল গিয়া সূরা মুলক যারা এই সূরাগুলো আমল করিলেইবা কোনো গাটো আল্লাহ আটকাইতো না বেশিমার রিজেক আল্লাহ দান করব বিশেষ করিয়া জোহরের বাদে যদি অবসর যারা অবসর ব্যবসা বাণিজ্য খাস কমরে দৌড়ে নাই কোরআন শরীফ বার করক্কা সূরা ফাতাহ পড়ক্কা সূরা রহমান পড়ক্কা মনের আশা আল্লাহ পূর্ণ করব আল্লাহ সম্পদশালী বানাইব সুখ শান্তিরময় জিন্দেগি আল্লাহ দান করব এর লাগে সূরা ফাতাহ এই সূরা ফাতাহর মধ্যে আল্লাহ কইছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি তুমি তাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনো বিশ্বাস করো ওয়া তুআজ্জিরুহু তুমি তাই এই নবীরে সাহায্য করিও এই নবীরে তোমরা সাহায্য করিও ওয়া তুআক্কিরুহু এই নবীর লাগে তুমি তাই আদব ঠিক রাখিও বেয়াদবি কখনো তুমি তাই করিও না পরে আল্লাহর বান্দেগান নবীর লাগি আদবের কথা আল্লাহ কইছেন নবীর জন্য তুমি তান বেয়াদবি করিও না আর এই নবীরে তোমরা সাহায্য করিও সাহায্য হইতে টাকা দিনই বলে না আমার নবী দ্বীন ইসলাম প্রচার করতে বা আমার নবী দ্বীন ইসলাম প্রচার করিয়া রাখছেন এই নবীর দ্বীন ইসলামের প্রতি তোমরা সাহায্য করিও দ্বীন ইসলামের প্রতি খাড়া থাকিও তোমরা টিকাইয়া রাখিও রে আল্লাহ তোমাদের দুনিয়ার জমিনও সাহায্য করবা সুবহানাল্লাহ যার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনও আসার সময় মা আমিনার কুলে যখন ছিল তা বিস্তারিত ঘটনা বাঙ্গে সারা হওয়ার সময় অধিক লাগে এটা 2-2.5-3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে সারা হইলে তো এই নবী দুনিয়ার জমিনে তশরিফ আনতাম মা আমিনা যে মহিলা এই মহিলার পেটো আল্লাহ রাহমাতুল্লিল আলামিন দে যখন দিলাইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মা আমিনার পেটে থাকা অবস্থায় আল্লাহ একদিন জিব্রাইল দে অর্ডার করল জিব্রাইল তুমি যাও আমার নবী এই দুনিয়ার জমিনও মক্কার জমিনও তশরিফ নিবা এর আগে তয়ফর জমিনত তুমি যাও আমার নবী তয়ফ যাইবা হালিমা নামক এক মহিলায় আমার নবীর নিয়ে লালন পালন করবা কয়েকদিন সুবহানাল্লাহ সে কইয়া দিছ নিকান আল্লাহ কইয়া দিছ আল্লাহ কইয়া দিল যাই হোক আল্লাহর বান্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাইলাম জিব্রাইল আদেশ ক্রমে দৌড় মারছেন আর আল্লাহ জানাইছেন ও জিব্রাইল তুমি যাও তয়ফর জমিন গিয়া হালিমার বাড়ির থাকি হিসাব লাগাইও চতুর্দিকে 72 মাইল পর্যন্ত মাটি তুমি তুলিও আর গভীর হইল গিয়া 70 হাত এই পরিমাণ মাটি নিয়া বাহারে মাইয়িতর মধ্যে দরিয়ার মধ্যে নিয়ে ফেলাই দিও আর নীল দরিয়ার বালা মাটিয়া নিয়া তয়ফর জমিন দে তুমি ভরপুর করিয়া রাখি দিও আর আমি যেদিন নবীরে দুনিয়ার জমিন ফাটাইমো দান কর্ম এই দিন আমি তয়ফর জমিন দে রহমতি বানাইয়া দিলাইমু সুবহানাল্লাহ এই দিন তয়ফর জমিন বরকতওয়ালা রহমতওয়ালা বানাইয়া দিলাইমু ও জিব্রাইল গেছন গিয়া এক ওলা খামটা মারছন কিতাব লেখো জাফটা মারছন 2 হাত দিয়া 72 মাইল হালিমার গড় থাকি চতুর্দিকে 72 মাইল আর 70 হাত গভীর মাটি নিয়া বাহারে মাইয়িত হলাইছন আর নীল দরিয়ার বালা মাটিয়া নিয়া তয়ফ সমান করে দিছে সমান ওই যে টিলার রয়েছে যে পরিমাণ মাটি গেছে ও পরিমাণ লেভেল হয়ে গেছে এর জন্য আল্লাহ জানাইল জিব্রাইল আমার নবীর এই জমিন দিমু তয়ফর জমিন হালিমা লইয়া যাইবা তয়ফর জমিন ফাতর তয়ফর জমিনের মাটি বালা না তুমি মাটিটা পরিবর্তন করো রে জিব্রাইল আমার নবী যাইবা এই তয়ফর জমিন গাছর প্রয়োজন আছে গাছর প্রয়োজন আছে আমার নবী ফল পাইতা মল ফলমূল সবকিছু পাইতা তয়ফর জমিন সুন্দর হইতো যাতে কোনো আমার নবীর অসুবিধা হয় না
আল্লাহর বন্দেগান হযরতে জিবরাইল আল্লাহর আদেশ কমে এইভাবে তান সুন্দর করিয়া আদায় করলাম। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে যেই সময় রাসূলুল্লাহ মা আমিনার গর্ভে থাকি দুনিয়ার জমিনে তশরিফ আনলা, আনার সঙ্গে সঙ্গে জখিরা মালুম আছে কিতাবের মধ্যে লেখছেন, এক রাওয়ায়াত লেখছেন 7 দিন, আর এক রাওয়ায়াত লেখছেন 11 নম্বর দিন। 11 নম্বর দিন হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহরে অতি সম্মানে তাইফের জমিনে লইয়া গেলা। তাইফর জমিনও আমার নবীরে নিলা, নিয়া লালন পালন করডা। আর হালিমার একজন মেয়ে আসলা, কন্যা সন্তান, এর নাম আসলো সায়মা। সায়মা কুলো লই, হালিমা কুলো লন। হালিমা কইতরা আমি দেখলাম কোনো না কোনো দিন কোনো ব্যতিক্রমে আমি মোহাম্মদরে কুলো না লইলে এদিন আমার বাড়িতে একটা অঘটন ঘটিছে। হালিমা কইতরা একদিন মোহাম্মদরে লইলাম না, আমার ছাগলে মরি গেছে। আর একদিন ওলা বেকিয়ালে লইলাম না, আমার আগুন লাই গেছে গরম। আর একদিন লইলাম না, আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, দোয়া হয়তো আলিমা কইতরা সায়মা রকম গো সায়মা, তোমার বাইরে লইয়া মাঝে মধ্যে তুমি বেড়াইও হাঁটিও। সায়মায় আল্লাহর রাসূল কুলের মধ্যে নিয়ে বেড়াইতে যায়। রৌদ্রর মধ্যে যখন যান, যাওয়ার পরে সায়মা দেখেন উপর দিকে একটা মেঘর ছায়া শাখা ইয়া ছায়া দিলায়। ঘরে আবার ঘুরিয়া যান গিয়া এখন ও গো মা বুঝলাম না, আমার ভাই মোহাম্মদ রে লইয়া যখন আশেপাশে বেড়ানি যাই, রৌদ্র তাপ লাগি যাইব করিয়া জানি না খেনে আই একটা মেঘর শাখা ইয়া ছায়া দিলায়। মা গো আমি বুঝতাম বললাম না, আমার নবী ছোট থাকা অবস্থায় আল্লাহর কুদরতে আল্লাহ কতটুক সাহায্য করছেন, মেঘর শাখা দিয়ে আল্লাহ ছায়া দেওয়াইছেন। সুবহানাল্লাহ। বুধবাই ত্রাণ 2 বছর পূর্ণ হইল। 2 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হালিমায় নিয়ে আমিনার কুলে সমজাই দিলাম। আমিনায় আবার অনুরোধ করেন, ওগো বোন হালিমা, মক্কার জমিন কলেরা বেমার আই গেছে গো, তুমি আরো কয়েকটা দিন তাইফ নিয়ে রাখি আমার সন্তান দে আমার মোহাম্মদ রে দিও। আবার হালিমায় আমিনার আদেশ ক্রমে আমিনার অনুরোধে কি করছেন, হযরতে মুহাম্মদ রে নিয়া আর 2 বছর নিয়া তাইফের জমিনে রাখছেন। টোটাল 4 বছর তাইফের জমিনে রইলাম। 4 বছর তাইফের জমিনে থাকা অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকি অনেক অলৌকিক ঘটনা হল সাদি রয়েছে, এটা হালিমায় বর্ণনা করছেন। হযরতে হালিমাতুস সাদিয়া বর্ণনা করছেন, কিতা করছেন 2-1টা কয়। হালিমা কইত্রা আমার কাছে যখন মোহাম্মদ ছিলা থাকা অবস্থায় মোহাম্মদে কোনোদিন দেখছি না তার মুখটা কি একটা অশ্লীল খারাপ ভাষা প্রয়োগ করতে। হক সুবহানাল্লাহ। কারণ সেই নবীর আল্লাহ প্রথমে আরশে আজিম নূর বানাইয়া রাখছে, সেই সময়টা কি নবী, এই নবীর সারায় সব নবী হলে নবী হিসাবে মানিয়া নিছন, দুনিয়ার জমিন নবী বানাই আল্লাহ পাঠাইছন। ছোট্টকালে শিশুকালেও তাই নবী, বড়বার হরেও নবী, এখনো পর্যন্ত নবী, কিয়ামতের দিনও নবী। যে নবী ছোট থাকতে তার আদব আখলাক বড় বালা আসলো। হালিমা কইরা ছোট ছোট বাচ্চাইতে মাঝে মধ্যে গালিগালাজ করেন নানি, ভাষা অবশ্যই কই শিখিলাই। দেখুন জানি আমরা দেশক অনেক সময় ছোট ছোট বাচ্চারা গালিগালাজ করেন, খারাপ ভাষাটা প্রয়োগ করেন। এটা আমরার কিছু দোষ আছে বলে কিতাব। কোন ফ্যামিলির দেখবা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আরম্ভ হয়ে গেল গিয়া, স্বামীয়ে বুঝুন না ছেলে সন্তান হয়ে গেছে গিয়া 4 বছরের, মেয়ে সন্তান হয়েছে গিয়া 2.5-3 বছরের। ছোট বাচ্চার সামনে মা বাবা ঝগড়া লাগাইছেন। স্বামী বড় উগ্র মিজাজি, স্বামী খারাপ খারাপ ভাষা দিয়ে গরর বিবিরে গালিগালাজ হড্ডা, বাচ্চা শুনিয়া কিন্তু গালিগালাজ শিখের নিনা নাম লাগাবাড়ি এগো বাচ্চা খারাপ ভাষা গালের, বাচ্চা শুনিয়া সে শিখের। যে গরর মধ্যে গালিগালাজ কম খারাপ ভাষাটা থাকতো না, দেখবা ই গরর ভাষা বাচ্চার মুখর ভাষার মধ্যে এই ধরনের গালি থাকে না। কোনো বাচ্চা যদি গালিগালাজ করে ছোট থাকতে তার কঠোর ডর দেখান, ভয় দেখান, বলে বাবা তুমি যদি যদি আর গালি দেও তাহলে তোমারে আমি মারমো, প্রয়োজনে চূড়া ছোট্ট করিয়া হালকা তারে ডান্ডা দিন তারে মারন। ছোট থাকতে বাচ্চারে সুন্দর সুন্দর কথা খোয়া শিখা খোয়া, ছোট থাকতে বাচ্চা গালি দের মাটির টানা আপনি
বদমাশিতরা বড় হওয়ার পরে সে গালি দেওয়ার অভ্যাস হয়ে যাইব। এই বাচ্চা গালিগালাজ করব, রাস্তার পাশে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করব, খালি ভাষায় খালি খারাপ ভাষায় গালিগালাজ করব। মানুষে কইবা অমুক ছেলেটার বাড়ি কই, তার বাবার নাম কিতা বলে অমুক, তখন মানুষে উঠিয়া কইব অমুকর ফুয়াটা বা ফুড়িটা বালা নাই, গুর মুখর ভাষা ছোট থাকতে এত বেশি খারাপ। এর লাগি যারা মানুষ সচেতন, কিছু মানুষ আছেন শিক্ষিত মানুষ, টাকা পয়সা যাদের আছে, গ্রামের পরিবেশটা খারাপ, এর কারণে বাচ্চাদের উপযুক্ত শিক্ষা জ্ঞান অর্জন করানো সম্ভব না হয়। বাচ্চারা দেশের এলাকার গ্রামের পরিবেশ খারাপ গতিকে বাইরে টাউনও গিয়ে বাচ্চাদের পড়াশোনা করান বলে এখানে গ্রামের তাকে শহরের পরিবেশটা পরিবর্তন বহুত। গ্রামের ছেলেরা সকালবেলা উঠিয়া মসজিদও গেল, যদি যায় না তাহলে মার্বেল লইয়া বার হয়ে গেল, ওটা না আমরা পরিবেশ। মসজিদও গেল, যায় না তে টাং লইয়া বার হয়ে গেল, ও একটা না একটা তার থাকবো, তারে তো সমাজে রাখা যান না, কারণ এগুলো তার নেচার হয়ে গেছে। ওলা চলে রে দেখি দেখিয়া স্কুলে গেছে, যায় না তে স্কুলের টাইমে দেখবা বার হয়ে গেছে গিয়া মার্বেল লইয়া, কিবা তো টাঙ্ক লইয়া, কিবা তো ক্রিকেট খেলা লইয়া, কিবা তো ফুটবল লইয়া। হে খেলার পড়ার সময় তার খেলাধুলা করিয়া সময়টা নষ্ট করার, কিন্তু টাউনও গেলে দেখবা সকালবেলা ঘুম থাকি উঠিল, উঠার পরে সে দেখলো ও ছেলেরা যাইত্রা পড়াত মানে টিউশনিত, সেও দেখি আইনু খেলাধুলার ফাইল, সেও দেখা দেখি টিউশনিত যার, প্রাইভেটে যার, স্কুলও গেল, স্কুল থেকে ঘুরিয়ে আসে, বিকালে দেখলো অমুক ছেলেটায় অমুক মেয়েটা আর্টিস্টর ক্লাস করে, হে আবার যার, কিবা তো কম্পিউটারের ক্লাস করে সে আবার যার। সন্ধ্যার বেলা গরফলের সব সময় দেখে বলে ছেলেরা মেয়েরা পড়া নিয়ে মগ্ন, তখন ছেলেরা এইভাবে দেখা দেখি পড়া লইয়া মগ্ন হয়ে যায়। আর শহরে যাওয়ার পরে লিমিটেড জায়গা তাকে বেশি আউরি ঘুরতে পারেন না, ছোটো থাকি বাচ্চাদের মোটামুটি পড়াইয়া বড় করা যায়, বড় হওয়ার পরে আউট যার কোনো অসুবিধা নাই, তবে ছোটো থাকতে তারে মোটামুটি কন্ট্রোলে পড়ানি যায়। আমরা গ্রাম অঞ্চল পরিবেশে, আমরা আর কোনো গ্রাম অঞ্চল পরিবেশটা দূষণীয় হয়, কারণটা কি তাইতে আমরা তা কি হয়, আমরা গার্জেন যারা সচেতন নাই, গার্জেন টকলে বাচ্চাদের উপযুক্ত শিক্ষা দেই না, মাত শেখাই না, দমক দেই না, রাস্তাঘাটে আড্ডাই আর কি দেওয়া ওটা আমরা বন্ধ করাই না, আমরা এটা মাতি না। রাস্তার দ্বারা আড্ডাই আর কি খেয়ে বার করিয়া গেছে, এখন আমিও আপনার খেদমতো আনিয়া রাস্তার দ্বারা আড্ডা দেওয়া, মানুষের ক্রিটিসাইজ করা খেয়ে বার করিয়া গেছিল। টুড়া পরে আমি আলোচনা তানি আরো মাহাতো হাত রসুল্লাহ যেই সময় 4 বছর কালে মক্কা তাই গেলা, আমিনার দায়িত্বে আইয়াল্লে 6 বছর বয়সকালে। এর ভিতরে একদিন নবীজিয়ে জবলে আবু কুবাইস পাহাড় অন্যান্য পাহাড়ের সাইডে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করে, বিকালবেলা প্রত্যেক গার্জেন টকলে সন্তান নিয়ে যান। আমার নবী দেখিয়া খান্দিতরা, মা আমিনা ওই সময় উঠিয়া কইলা, ও বাবা মোহাম্মদ রে তুমি খেনে খান্দো, তোমার খেও মারছে নি খাও যায়? বলে না গো আব্বা, না গো আম্মা, আমার খেও মারছে না। বলে মারলে খাও, তোমার দাদা আব্দুল মুত্তলিব মক্কার গভর্নর, মক্কার সর্দার, কাবাগরের খাদিম, বহুত নামি গুণী একজন মানুষ, তাই সুবিচার করবা, তোমার খেও মারছে নি? বলে না গো মা, জন্মর পরে বাবা দেখলাম না, আজকে দেখি আর ছোট ছোট বাচ্চান তোরে তারার গার্জেন ঠকলাইয়া লইয়া যাইতরা। ওগো মা, বাবা দেখলাম না, তবে বাবার খবর খান্তা নি একটা বার আমারে দেখাও। আল্লাহর রসুল এইভাবে খান্দি খান্দি মা জননীরে কইলা, খোয়ার পরে মায়ে কইলা, বাবারে ঠিক আছে, তোমার দাদার কাছে খোয়া লাগবো, পারমিশন লওয়া লাগবো। মা আমিনার শ্বশুর হইলা রসুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব, গিয়া কইলা, ও আব্বা, তোমার নাতিয়ে কইতরা তান বাপর খবর খান্তা দেখতা, আব্দুল্লাহর ইন্তেকাল হইছিল, কবরস্থ কোন জায়গায় খরা হয়েছে, তাই সফরের উদ্দেশ্যে আসলা, তিজারতের উদ্দেশ্যে মক্কা ছাড়িয়া মদিনাত যাওয়ার আগে যে ইয়াসরিব নামক যে জায়গা, এই জায়গা রসুল্লাহর বাবা আব্দুল্লাহ বেমার পড়িয়া সেই জায়গায় ইন্তেকাল হয়ে গেছেন, সেই জায়গায় আব্দুল্লাহরে দফন করা হয়েছে। এটা আল্লাহর একটা লীলাম, যে জায়গাত বাপ দফন হইছেন ওই জায়গাত আবার সন্তান গিয়া দেখা যায় হিজরত করিয়া গিয়া দফন হইলাইন না। আমার নবীর বাবা আগে মারা গেলা, দফন হইলা মদিনার জমিন, সন্তান বড় হইয়া নবুয়তি লাভ করলা, দুশ্মনের কারণে মক্কা ছাড়িয়া আবার মদিনায় গিয়া আবার তাই হিজরত করিয়া অবস্থান করলা। সেই মদিনায় আমার সোনার নবী শুইয়া আছেন। আল্লাহর লীলা খেলা বাবা বুঝবার ক্ষমতা নাই।